এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী সহ রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ এবং গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং দেখা যাচ্ছে আমাদের গোপালগঞ্জ এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। ফয়সাল এবং বাবু, আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতেই গোপালগঞ্জের খবর জানাবো ফয়সালের কাছ থেকে। গোপালগঞ্জে এখন পর্যন্ত পরিস্থিতি কি দেখছেন, বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর অবস্থান কেমন দেখছেন, আর বিভিন্ন দলীয় নেতাকর্মীদের অবস্থান কেমন দেখছেন? আওয়ামী লীগের কোনো ধরনের ঝটিকা মিছিল কিংবা কোনো ধরনের সহিংসতার খবর জানা গেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। আচ্ছা, আমি আপনার শেষ প্রশ্নটা দিয়েই শুরু করি যে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো ঝটিকা মিছিল বা কোনো অবস্থান আসলে দেখা গেছে কিনা। আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা, তাদের কিন্তু কোনো অবস্থান কিংবা মিছিলের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে গতকাল রাতে এবং আজকে মিলিয়ে আমরা কিন্তু 6 জন আটকের খবর পেয়েছি। কাশিয়ানীতে 4 জন এবং মকসুদপুরে 2 জনের আটকের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। পুরো বলা যায় যে গোপালগঞ্জে এখন পর্যন্ত এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই প্রতিষ্ঠা বার্ষিকী, এটাকে ঘিরে কোনো ধরনের কোনো আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের কর্মকাণ্ড কিংবা মিছিল, পিকেটিং, কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি আমরা কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করিনি। পুলিশ যেটি বলছে যে এই ধরনের কোনো কর্মকাণ্ড, নাশকতা ঠেকাতে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট, সাদা পোশাক থেকে শুরু করে তারা সিআইডি এর বাইরেও এপিবিএন সদস্য রয়েছে, র্যাবের সদস্যরাও কিন্তু গোপালগঞ্জে আসলে টহল জোরদার করেছে, তারা টহল দিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে যেহেতু গোপালগঞ্জ সহ দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, গোপালগঞ্জেও মোতায়েন করা হয়েছে। আমরা যতটা জানি যে গতকাল সন্ধ্যার সময় 55 পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে আমরা কিন্তু তাদের যেই টহল কিংবা তাদের অবস্থান কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত দেখতে পাইনি। শহরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এপিবিএন সদস্য সাদা পোশাকে তারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় টহল অব্যাহত রেখেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেখানে তাদের অবস্থান রয়েছে, চেকপোস্ট রয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের যদি কোনো কর্মকাণ্ড, মিছিল বা কোনো ধরনের সহিংসতা তারা করতে চায় সেটি কিন্তু প্রতিহত করার জন্য। জানেন যে যেহেতু হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এ কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকেই যেটি বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ, তাদের কোনো ধরনের কার্যক্রম যেন করতে দেওয়া হবে না। আরেকটি বিষয় বলে রাখতে চাই, আমরা কিন্তু গোপালগঞ্জের কয়েকটি জায়গায় বিএনপি নেতাকর্মীদেরও কিন্তু আসলে তাদের অবস্থান কর্মসূচির কথা জানতে পেরেছি যে তারাও রয়েছেন আওয়ামী লীগ যদি কোনো ধরনের নাশকতা পরিস্থিতি তৈরি করে সেটি প্রতিহত করার জন্য। সব মিলিয়ে বলা যায় যে গোপালগঞ্জে এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন হলেও আমরা তাদের টহল দেখতে পাইনি। পুলিশের অবস্থান কঠোর রয়েছে এবং গ্রেফতার রয়েছে এখন পর্যন্ত 6 জন এবং বিএনপি তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতোমধ্যে ফরিদপুর থেকে আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিমন যুক্ত হচ্ছে। হিমন, আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে গাজীপুরের খবর জেনে আসতে চাই। বাবু আছেন আমাদের সহকর্মী। বাবু, গাজীপুরের কি অবস্থা এখন দেখছেন? নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের ঝটিকা মিছিলের কোনো খবর পেয়েছেন কিনা? বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কেমন দেখছেন? আর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর টহল কেমন দেখছেন? সব মিলিয়ে জানাবেন। এখনো পর্যন্ত আসলে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের যে কার্যক্রম, সেটি কিন্তু এখনো কোনো জায়গায় আমরা সেটা তথ্য পাইনি এবং কোনো জায়গা থেকে এখনো শুরু করবে কিনা এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। সেই ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেটা গতকালকে থেকে আসলে গাজীপুর সহ 6টি জেলায় যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে গতকালকে সাভার ক্যান্টনমেন্ট থেকে 90 ব্যাটালিয়নের কিন্তু 90 ডিভিশনের একটি সেনাবাহিনীর সদস্য রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এসে আসলে তারা অবস্থান করেছেন। তাদের কাছে কথা বলে যতটুকু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের যদি কোনো কর্মসূচি থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলেই আসলে তারা মহাসড়কগুলোতে নামবেন, আসলে সড়কে তারা তাদের টহলদারি জোরদার করবেন। এছাড়াও কিন্তু সেনাবাহিনী মহাসড়কে না থাকলেও কিন্তু আসলে বিজিবি যে 63 ব্যাটালিয়ন তারা কিন্তু রয়েছেন গাজীপুরে যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলোতে। এছাড়াও কিন্তু আসলে শহরে যে সড়কগুলোতে রয়েছে সেখানেও আমরা
সকাল থেকে দেখেছি আসলে শহরের প্রত্যেকটি আঞ্চলিক শহরে কিন্তু আসলে বিজিবি সহ পুলিশের যে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের কিন্তু বেশ তৎপরতা রয়েছে। আসলে নির্জন জায়গাগুলোতে আসলে সেখান থেকে ছাত্রলীগের ঝটিকা মিছিলগুলো বের হয়। যেসব নির্জন জায়গাগুলো আসলে রয়েছে সেগুলো আসলে শনাক্ত করা হয়েছে। সেই জায়গাগুলোতে আসলে কিন্তু পুলিশ এবং বিজিবির কিন্তু টহলের বেশ জোরদার করা হয়েছে। এছাড়াও আরেকটু বিষয় জানিয়ে রাখি যে গতকালকে এর আগের দিন মিলিয়ে আসলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বেশ নেতাকর্মী কিন্তু মহানগর এবং জেলা পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে বিভিন্ন মামলায় আজকে কিন্তু আসলে কোর্টে প্রেরণ করা হবে। সেনাবাহিনীর যদি পরিবেশ খারাপ হয় এবং পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে আসলে সেনাবাহিনী টহলে নামবেন, এছাড়া কিন্তু আসলে সেনাবাহিনী নামবেন না, এমন তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। ফরিদপুরের খবর জানবো সহকর্মী হিমনের কাছ থেকে। হিমন, ফরিদপুরে এখন পর্যন্ত কোনো ধরনের নৃশংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে কিনা, বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান বলবেন, আর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কতটা জোরদার করা হয়েছে? ইমন, গতকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলার যে অবস্থা সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং গতকালকে আপনি জানেন যে দেশের প্রায় 6টি জেলাতে কিন্তু আইনশৃঙ্খলার জোরদার করার পাশাপাশি সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সূত্র ধরে কিন্তু ফরিদপুরেও সেনা মোতায়েন করা হয়েছে গতকাল সন্ধ্যে 6টা থেকে। আমরা দেখেছি যে সন্ধ্যে 6টার পরেই কিন্তু একটি টহল কার্যক্রম তারা চালিয়েছেন। সারা রাত তারা সক্রিয় ছিলেন এবং আমরা দেখেছি যে রাত 10টার পর থেকেও আমরা কোনো জায়গায় বিএনপি নেতাকর্মী তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন এবং তাদের বিক্ষোভ মিছিল করতে আমরা দেখেছি। এবং আজকে সকাল থেকে আইনশৃঙ্খলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা এবং সেনাবাহিনী তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছিল। তারপর দুপুরের দিকে কিন্তু সকাল 10টার পর থেকে তারা কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকলেও কিন্তু এখন আবার সেনাবাহিনী আবার সড়কে নেমেছে এবং এক কথা বলা যায় যে প্রত্যেকটা মোড়ে মোড়েই কিন্তু এখন সেনাবাহিনীর টহল চলছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর পাশাপাশি এখানকার যে সমস্ত বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং মূল দলের যারা কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত ইমন, ফরিদপুরের যেখানে আসলে এখন পর্যন্ত রেড জোন ধরা হয় সেখানে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনও ঘটেনি। আমাদের কাছে সেই ধরনের তথ্য এখন নাই। যদিও বিকাল এখনও বাকি আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হবেন কিনা সে ব্যাপারে কিন্তু আসলে কোনো কিছু এখনও জানা সম্ভব হয়নি ইমন। এই ছিল ফরিদপুরের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সর্বশেষ খবরাখবর আমার কাছে। আরিফুজ্জামান হিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।